আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى أو كما قال عليه الصلاة والسلام। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। গাইব কোরআনের গান, আমি গাইব কোরআনের গান। যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। আমরা যতদিন জীবিত থাকবো, বেঁচে থাকবো, ততদিন কার গান গাইব? কোরআনের গান গাইব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন শুধু ইবাদত করব কার? আল্লাহ তাআলার। এই কথাটা হচ্ছে কার? আল্লাহ তাআলার। তাহলে আমরা ইবাদত কার করব? আল্লাহ তাআলার করব। কোনো শয়তানের, কোনো বাটপারের গোলামি করা যাবে? যাবে না। তো আমরা এক আল্লাহকে মেনে নিয়েছি, রসুলকে মেনে নিয়েছি। আল্লাহ এবং রসুলের কথাগুলো আমরা স্মরণ করব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কার কথা স্মরণ করব? আল্লাহ এবং রসুলের। কিন্তু মুসলমান কারো স্মৃতি, কারো কথাকে আমরা অনুসরণ করব না। আমরা অনুকরণ করব কাকে? আল্লাহকে এবং তার রসুলকে। সাহাবাই কেরামদের জীবন নিয়ে আমরা আলোচনা করব, সেই মোতাবেক আমরা চলাফেরা করব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এ কথা কেন বললেন? এই সে আমাদের সামনে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি। আজকে কয় তারিখ? 9 ফেব্রুয়ারি। এরপরে আমাদের আর সময় আছে 5 দিন। যারা এই স্মৃতিগুলো অনুসরণ করবে এবং মানার কৌশল করবে, চেষ্টা করবে, এবং ধারাবাহিক যারা কৌশল অবলম্বন করতেছে বা মানতেছে, এই ধারাবাহিক মানার জন্য যারা মানতেছে, এগুলো আসতেছে সামনে আর মাত্র কয়দিন? 5 দিন। যার নাম হচ্ছে 14 ফেব্রুয়ারি। বাংলাদেশে আসে না নাই? চলে এগুলো? চলে এগুলো কোন কোন জায়গায় চলে? মাদ্রাসাতে চলে, স্কুল কলেজ, বিভিন্ন জায়গায়, পার্কে এগুলো হয় কি হয় না? হয় না? এগুলো হচ্ছে। তাহলে এগুলোর কাছ থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবকদেরকে ঠিক, যুবকেরা যদি ঠিক হয় সব ঠিক হবে, তাই না? তাহলে যুবকদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা যে স্মৃতিগুলো স্মরণ করি বা করতেছি, আমরা ইতিহাসের পাতায় পেয়েছি যে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাটের আমলে, ওই আমলে কিছু যুদ্ধ অংশগ্রহণ করার জন্য কিছু যুবকদেরকে পাঠানো হইত। বলেন তো, বিয়ের আগে আর্মি, সেনাবাহিনী, পুলিশ এগুলো নেয় না বিয়ের পর নেয়? বিয়ের আগে নেই, তাই না? কিন্তু বিয়ের পরে নেয় না, অংশগ্রহণ করে নেয় না, বা চাকরিও দেয় না। এই রোমান সম্রাটের আমলে এগুলো নিয়োগ করলো যে বিয়ের আগে তাদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে এবং সকলকে যেতে হবে। এই তাকিদ দিলেন সম্রাট বাদশাহ। এগুলো তাকিদ দেওয়ার পরে তারা অংশগ্রহণ করলো।
আর এই যুবকেরা চিন্তা ভাবনা করলো যে আমরা এই সময়ের এই ভিতরে আমরা কিছু দৈহিক চাহিদার জন্য, মহব্বত ভালোবাসার জন্য কিছু আবেগে পরিণত হয়ে মানে তারা এইরকম উদযাপন করলো যে আমরা এইরকম একটা দিবস পালন করব, ভালোবাসা মহব্বত নেব। কিন্তু এই বাদশাহ চিন্তা ভাবনা করলো যে লিডার ছিল, এই লিডারকে মারার জন্য সেই দিন 14ই ফেব্রুয়ারি মারা হয়েছে। এরই অনুপাতে একই অনুসরণ করে আজ 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে চলতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দিবস কি মুসলমানের জন্য কর্তব্য? এটা কি করা যাবে? এটা করতে পারবে না। এটা যারা করবে, এরা যারা অংশগ্রহণ করবে, নিশ্চিত ইহুদিদের খ্রিস্টানদের কালচার তাদের ভিতর রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, রোমান সম্রাটের আমলে এবার সেনাবাহিনীকে নিযুক্ত করা হলো, দল গঠন করা হলো। এবার মুসলমান ভাইরা দল গঠন করার পরে তাদেরকে নিযুক্ত করা হলো। এদের ভিতরে একজন লিডার ছিল। এই লিডার বলতেছে আমরা দৈহিক চাহিদার জন্য আমরা একটা সমাবেশ চালু করব, আমরা মোহব্বত পয়দা করব, ভালোবাসা তৈরি করব। আমার মুসলমান ভাইরা এই ভালোবাসা দিবসের জন্য তারা এবার বাদশা চিন্তা করলো যিনি লিডার, এই লিডারকে আগে মারতে হবে, তাহলে জনগণ ভালো হবে। এবার লিডারকে মারার জন্য 14ই ফেব্রুয়ারিতে একে মারা হলো। একে মারার পরে আবার 496 খ্রিস্টাব্দে এই জনগণ তারা চিন্তা ভাবনা করলো, ইহুদি খ্রিস্টানের দালালেরা এরা চিন্তা ভাবনা করলো যেরকম মানুষ পূজা করে অমুসলিমরা পূজা করে কি করে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা করে কি করে না, এরাই চিন্তা ভাবনা করলো এই দিনের ভিতরেও আমরাও পূজা করব। যারা এই দিনগুলোকে পালন করবে বলেন তো মুসলমান জাতি করে না ইহুদিরা করে? ইহুদিরা করে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। ভালো শিক্ষা দিলে ভালো দিক নির্দেশনা অনুযায়ী তারা চলাফেরা করতে পারবে। মুসলমানের ঘরের সন্তান জন্মগ্রহণ করিয়া জীবনে কোনো দিন এই 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? মোহব্বত পয়দা করবেন কার সঙ্গে? নিজের পিতামাতার সঙ্গে মোহব্বত করবেন, ভালোবাসা দিবেন, নিজের ছেলে মেয়েদেরকে মোহব্বত করবেন, ভালোবাসবেন। কিন্তু একজন যুবক হইয়া আরেকজন যুবতী হইয়া পার্কে বসিয়া টোনাটানির মতন কাজ করতে পারে না। এগুলো শিক্ষার মেরুদণ্ড। এগুলো শিক্ষা দিতে হবে আমাদের পিতামাতাদেরকে। পিতামাতা যদি এইগুলো শিক্ষা দেয় যে এগুলো করা যাবে না, কোরআন হাদিসের বাহিরে চলাফেরা করা যাবে না, বলেন তো এই ছেলেগুলো কি আর মেয়েগুলো করতে পারবে? এই জন্য মুসলমান আমাদের ছেলে মেয়েদের জন্য যদি পিতামাতা সঠিক তাকিদ দেয়, সঠিক পথ অবলম্বনের জন্য প্রচেষ্টা করে, আমার দৃঢ় বিশ্বাস সেই ছেলে মেয়ে জীবনে কোনোদিন 14ই ফেব্রুয়ারি পালন করতে পারবে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করলো, হাই রে আমি একাই হয়ে গেলাম, জান্নাতের ভিতরে আমি একাই থাকব, কিন্তু আমার সঙ্গে তো আর কেউ নাই। বলেন তো আদম আলাইহিস সালামের মনের খবর জানে তিনি কে? আল্লাহ জানে, কে জানে না। এবার আদম আলাইহিস সালাম চিন্তা করলো, হাই রে আমি একাই পড়ে গেলাম, আমার সঙ্গে তো আর কেউ নাই। আল্লাহ বলতেছে দেরি নাই, অসিরে তোমার জন্য সঙ্গী আমি তাড়াতাড়ি সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন কি করে নাই? হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে সৃষ্টি করলাম। এবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পর এবার ঘুমন ঠিক অবস্থায় যখন চেতন হয়ে গেল, তখন দেখলো হাইরে আমার পাশে আছে এমন একটা সুন্দরী রমণী। এই সুন্দরী রমণীকে দেখিয়ে আদম আলাইহিস সালাম চিন্তা করলো, হাইরে কেমনভাবে তাকে আক্রমণ করা যায়। সামনের দিকে যখন অগ্রসর হয়, সাথে সাথে জিবরাইল ফেরেশতাগুলো বলে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের অর্ডার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ওই মেয়ের কাছে যেতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি?
এবার চিন্তা ভাবনা করলাম, আল্লাহ বলতেছে দেরি নাই। ফেরেশতা মণ্ডলী বলল দেরি করা, একটু ওয়েট করো, দেরি করো না, না ওই সামনের দিকে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালামকে বলা হলো যে তোমাকে এই মুহূর্তে আমি বিবাহ দেব। বিবাহ দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলাম। এবার আদম আলাইহিস সালামকে বলা হলো তুমি মোহরানার টাকা দাও, তাহলে তোমার বিয়ে এখনই তাড়াতাড়ি পড়ানো হবে। এবার আদম চিন্তা করলাম আমি টাকা পাবো কোন জায়গায়, পয়সা পাবো কোন জায়গায়, আমার কোনো টাকা নেই, পয়সা নাই। কিন্তু জিব্রাইল মাধ্যম দিয়ে বলা হলো, ফেরেশতাদেরকে বলা হলো যাও যাও আদমের বিয়ে পড়ানো হবে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে। আদমকে বলা হলো মোহরানার টাকা দেওয়া লাগবে না, তুমি নবীর উপর একবার নয়, দুইবার নয়, তিনবার দরুদ শরীফ পাঠ করবা, আল্লাহ তোমার বিয়ের শাদীর জন্য রাজি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বলেন তো মহব্বতের জন্য আল্লাহ পাক একজনকে সঙ্গিনী দিয়েছেন কি দেয় নাই? আমরা প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত দেব একমাত্র নিজের বিবির সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার সঙ্গে করব? মোহব্বত পয়দা করব নিজের বিবির সঙ্গে, অন্য কারোর সঙ্গে নয়। এই জন্য যে সমস্ত যুবক যুবতী যারা রয়েছেন এখন বর্তমান পার্কে বসে যেগুলো অশ্লীল বেহায়াপনা খারাপ কাজগুলো হচ্ছে, বলেন তো কার্তিক মাসের কুত্তারাও কিন্তু এগুলো করে না। আমাদের সমাজের ভিতরে এগুলো এসেছে, এই জন্য তো আমাদের ছেলে মেয়েগুলো ভালো হতে পারতেছে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পারতেছে? এগুলো আমাদেরকে দেখতে হবে, সমাজ দেখতে হবে, জেলা পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে সকলে যদি তাকিদ দেয় এই দেশের ভিতরে 14 ফেব্রুয়ারি আর পালন হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের সব কিছুর মূল কারণ হচ্ছে যারা এটাকে প্রাধান্য দিবে, আদেশ করবে, এগুলো দেখে দেখে শিক্ষা অর্জন করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটি যেখানে যাবেন টিচাররাও চেষ্টা করতেছে ভালো রাখার জন্য, কিন্তু পারতেছে না। পারতেছে? তারাও পারতেছে না। কোথায় গোপনে গিয়ে দেখবেন ফুলের তোড়া নিয়ে বসে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারির জন্য অনেকে চিন্তা ভাবনা করতেছে যে 1500 হোক 2000 টাকাও যদি লাগে একটা গোলাপ ফুল তাকে আমার প্রেমিকা দিব, প্রেমিককে দিব, এরকম ভালোবাসা মহব্বত তাদের ভিতরে ঢুকে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত যুবক যুবতীদেরকে আমি সতর্ক করে বলি অচিরেই তোমরা এগুলো বাতিল করো, আল্লাহর দলে ভক্তি হয়ে যাও, আল্লাহর দিনগুলো কায়েম করো, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিছুদিনের আগের ঘটনা আমরা শুনতে পাইলাম যে তারা কেউ অবৈধ কাজ করেছে, যারা বিয়ের আগে সন্তান হয়, এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? বহু জায়গায় আছে। কিন্তু আর মূল কারণ হলো নিজের পিতামাতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজের পিতামাতা যদি তাকিদ দিত যে আমার ছেলে আমার মেয়ে কোথায় যায়, কোথায় পড়াশোনা করে, কোন জায়গায় পড়াশোনা করে, তার সঙ্গে যদি আমরা যাওয়া আসা করতাম,